এই সেই 1.5 কোটি টাকার স্ক্যাম, মানে এই মালটা 1.5 কোটি টাকার স্ক্যাম করেছে। তাহলে ভাবো, এর নাম হচ্ছে কি রোহিত বৈদ্য। আবার সালা বেটা আবার বুলেট চালায় বাবা। এটাও কি চুরির টাকাতে নাকি? এই বুলেটটা মনে হচ্ছে চুরির টাকাতে, আমার তো মনে হয় ওটাই। এর আবার 1 লাখ ফলোয়ার্স আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ 1 লাখ ফলোয়ার্স। আর এটা কি আবার, এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুটকিটা আবার এর গার্লফ্রেন্ড, তাই তো? এর তো আবার বহুত বাহানা, ভ্যালেন্টাইন্স ডে অ্যানাদার ডে অফ দ্য ইয়ার। আচ্ছা 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 আচ্ছা। তো এটাই হচ্ছে কি ওর গার্লফ্রেন্ড, মুটকি গার্লফ্রেন্ড। দেখতে পাচ্ছি। বাহ বাহ, ভালোই মাল পটিয়েছে। এটা কি খাবার খেতে গিয়েছে রেস্টুরেন্টে দেখাচ্ছে, সোয়াপ করছে দেখো, বাহ। মানে এইসব তো আমরা জীবনে দেখিনি, খাইনি, আমরা কী করে খাবো বলো, গরিব মানুষ, ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছ লাইফস্টাইল ওর, উইকেন্ড ভিভস। চুরি, সব সালা চুরির টাকা, চুরির টাকায় কত স্টাইল মারে সালা, ভিখারির বাচ্চা ভিখারি। বাবা, দেখতেই পাচ্ছ মোটামুটি। তোমাদের আসল স্টোরিটা বলবো। এই সেই হলো আসল পোস্ট, যেই পোস্টটাতে হাজার হাজার মেয়েরা শেয়ার করেছে, একে দেখে ক্রাশ খেয়েছে, এবং হাজার হাজার লোক এখানে শেয়ার মেরেছে। দেখতেই পাচ্ছ প্রায় এক 1,100 জন শেয়ার করেছে। সব চুতিয়া মাল, 1,100 জন শেয়ার করেছে। তো এখানেও অনেক কিছুই লিখেছে, ঠিক আছে। দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গেটিং ব্রন ইন দ্য মিডিল ক্লাস ফ্যামিলি, ইন ইউর আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ দ্য মানি লাইক নো আদার্স। হ্যাঁ রে চুদির ভাই, মিডিল ক্লাস ফ্যামিলিতে কী হয়েছে সবাই জানে, মিডিল ক্লাস ফ্যামিলির কাছে টাকার ভ্যালুটা কতটা মূল্য সে সবাই জানে। তো এখানে আরও অনেক কিছুই লিখেছে, আমি মোটামুটি পড়বো না, কারণ গরু রচনা আমি ভাই পড়তে চাই না। তো এটা আমি শর্ট ফর্মেতে তোমাকে বোঝাই যে এই যে স্টাইলটা মেরেছে, মেরেও বোঝাতে চাইছে যে ও কম বয়সেতে মোটামুটি সাকসেসফুল হয়ে গিয়েছে, ঠিক আছে। কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, এইসব পিছনে সব গাড়িগুলো সাজানো, ঠিক আছে। ওটা ওর বাপের টাকায়। তো মোটামুটি সাজিয়ে রেখে দিয়েছে। তো বাপের টাকা না হলে চুরির টাকা, সরি চুরির টাকা, এটা তো আবার চোর। তো 1.5 কোটি টাকার স্ক্যামটা আমি ব্যাপারটা পুরো একটুখানি লাস্টের দিকে বোঝাবো। তো এটা প্রথমে দেখতে পাচ্ছ চুদির ভাই স্টাইল। তো বাবা, স্টাইল এটা হচ্ছে কোন নতুন পেয়ে যাওয়া, তাই তো? ও আচ্ছা। সেটাই তোমাদের একবার দেখা। আমি অ্যাকচুয়ালি এইখানটাতে ঘুমাচ্ছিলাম, ফ্যান ঠিক আমার পাশে, এখানে দেখো দুখানা গোলাপ আর ও একটা সো, খাম রেখে দিয়েছে। নিচে কি ওটা বালি নাকি? দারুণ। মায়ের অ্যাকচুয়ালি গোলাপ পছন্দ, ও আচ্ছা, আমার গোলাপ ভালো লাগে, তাই মা সকাল সকালে গোলাপ তুলে দিয়েছে। ও সাডি। নিজের জন্মদিন নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল, বাট যত বড় হচ্ছে নিজের বার্থডে নিয়ে কোনো এক্সাইটমেন্টই নেই। হ্যাঁ রে চুদির ভাই। আচ্ছা, এটা ওর বুলেট, দেখতেই পাচ্ছ স্টাইল মেরেছে। তো একটা বুলেটের দাম মোটামুটি 2-2.5 কোটি টাকা, সরি 2-2.5 লাখ টাকা দাম। তো 2.5 লাখ টাকার একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে 2.5 লাখ টাকা কোথায় পেলো ভাই? আমি তো ভাড়া 2 বছর ধরে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারলাম না আমি ওটা বাইক কেনার জন্য, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি এটা ওর লাইফস্টাইল, 4 চাকার উপরে চলে যাচ্ছে, আবার সেলফি তুলছে দেখো। এইগুলো দেখে মেয়েরা বেশি ইমপ্রেস হয়, কারণ টাকাওয়ালা ছেলে দেখলে মেয়েদের গাঁড় জ্বলে, ঠিক আছে, তোমরা ভালো করেই জানো। তো টাকাওয়ালা ছেলে দেখলে মেয়েদের মোটামুটি বিয়ে করতে ইচ্ছে হয়, ওদের গরিব ছেলেদের পছন্দ নয়, ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছ ও স্টাইল, চুরির বাইক, পুরো খানকির ছেলে লাগছে একে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় মোটামুটি বাড়ি টাড়ি যায়, ঠিক আছে। তো মোটামুটি ওর ঠাংমা টাংমা মা আছে, আবার মাটা অনেক ভালো সুন্দরী। এটা আমার কি ওর বাবা, আচ্ছা 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 ওর বাবা। এখানেও কে আছে জানি না, যাই পারে হোক। এই মুটকিটা আমার ওর গার্লফ্রেন্ড, তাই তো? এই ঢামসিটা সালা, আমার মনে হয় এর মানে মার থেকে বয়স বেশি, ছেলেটার মার থেকে এর বয়স বেশি দেখো। মানে দেখো, এই দেখো, দেখো মানে মাও অনেক ভালো দেখতে, মানে অনেক সুন্দর দেখতে। তো মোটামুটি এই হচ্ছে ওর এই মুটকিটার গার্লফ্রেন্ড সালা ব্যাড চয়েস। তো এই হচ্ছে ওর স্টাইল, ঠিক আছে। চুরির টাকাতে ফুটানি, সেটা সত্যি কথা ভাই, এইসবগুলো আমাদের আসে না। আবার খাওয়া দাওয়া করেছে, এইগুলো আমার দেখাচ্ছে মারা বোকাচ্ছে, তো আমরা যেন খাইনি মারা রেস্টুরেন্টে, চুদির ভাই কোথাকার। দেখো সেলফি তুলেছে বাথরুমে গিয়ে, এটা হচ্ছে ওর গাড়ি সব চুরির টাকায় সালা, এটা আমার তো মনে হয় এটা চুরির টাকায়, তাই তো? যাই পরে মোটামুটি সব কিছু তোমাদেরকে এখন দেখালাম। তো এখন এ কতগুলো মেয়েকে ফলো করেছে সেটা আমি দেখবো, ঠিক আছে। চলো এর অ্যাবাউটে চলে যাই, ঠিক আছে। অ্যাবাউটে গিয়ে এখানে কী দেখেছে, ফার্মার ফর্মার ম্যানেজমেন্ট ট্রেনি অ্যান্ড দ্য এনএইচ রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল। আচ্ছা, ফর্মার ম্যানেজমেন্ট ট্রেনিং, আমি আর পড়তে পারি না ইংলিশ ভালো করে, ঠিক আছে। সে মানে যাই পারে যেটুকু পড়েছি অনেক পড়েছি। তো এই ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখবো, ইনস্টাগ্রামে এই বানা কী এসে রে, ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখতে গিয়ে অ্যাবাউটে চলে যাই, ঠিক আছে। অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছ টলি ফ্যামিলির মোটামুটি কো ফাউন্ডার আছে, ঠিক আছে। টলি ফ্যামিলির তোমরা ভিডিও দেখো, ঠিক আছে এদেরকে চেনো নিশ্চয়ই।
এই দেখতে পাচ্ছ। তারপর রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে, 4 টাকা রোজগার করে না 4 দিন আবার। তো তোমাদের মধ্যে অনেক, তারপর রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে আরে চিনি অনেকদিন পর ছাদে, আরে কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস? আরে কিছু না, তো এই হচ্ছে টলি ফ্যামিলি, এই টলি ফ্যামিলির মেম্বার ও, ঠিক আছে। আরে খুশিকে ফোন কর, দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ সে করছি, কিন্তু আমি একটা ডিসিশন নিই। আরে ভাই ঘরটা একটু পরিষ্কার করে দে, আমার পেজ তো 039 তো এদের সাথে মোটামুটি টুকটাক ভিডিও টিডিও বানাতো, ঠিক আছে। তো এখন মোটামুটি আমি এখন আসি এইদিকে। ও আচ্ছা 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 আচ্ছা, এই রোহিত বৈদ্য। তো ফ্যামিলি মেম্বার মোটামুটি আছে, দেখতে পাচ্ছি এখানে দিয়ে রেখে দিয়েছে। এরপরে ও মোটামুটি লাইভ ইভেন্ট, গ্র্যাজুয়েট অ্যাট দ্য দীনবন্ধু আন্দ্রোয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। তো লিফট জব অ্যান্ড এনএইচ রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল মুকুন্দপুর। আচ্ছা আচ্ছা, এখানেও কাজ করতো মুকুন্দপুরে, তো আমিও থাকি। এরপরে হোক মোটামুটি এখানে ফলোয়ার্স, ঠিক আছে। তো এখানে কী কী লাইক করেছে এটা একটুখানি দেখে নিই, ঠিক আছে। কী কী লাইক করেছে, আচ্ছা। এখানে মোটামুটি কোকো ক্যাফেগুলো, তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছুই এখানে দেখাচ্ছে। খুব ভালো। গোল পার্ক সংশোধন সব কিছু ঠিক আছে এখানটায়। আর এখানে মোটামুটি ফলো করেছে, ফলোয়ার্স, ও আচ্ছা আচ্ছা, এইগুলো সব ফলোয়ার্স না। তো ও কোনগুলো ফলো করেছে, ও যেগুলো ফলো করেছে সেগুলো দেখা উচিত। ও যেগুলো ফলো করেছে সেগুলো দেখাই যাচ্ছে না। যাই পারে হোক, মোটামুটি আবার তোমাদের স্টোরিটা আমি বজাই, ঠিক আছে, কি হয়েছে। তো তো গাইস, এবারে আসি আমি মেন স্টোরিতে। এই যে রোহিত বৈদ্য বলে ছেলেটা, এ হলো কিন্তু টলি ফ্যামিলির সাথে ভিডিও টিডিও বানায়, ওদের সাথে থাকি, ওদের একটা মেম্বার। এবার এ এখন একটা কলকাতার একটা ফ্রড টেলিকলার, মানে যারা মানে বিভিন্ন ফ্রড টড কলটল আসে না, যে স্যার আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যাবে, আপনি প্লিজ ক্রেডিট কার্ডটা চালু করার জন্য আপনি নাম্বারটা বলুন, বা আপনি কি ক্রেডিট কার্ড নেবেন, বা আপনার ব্যাঙ্ক ডিটেলসটা বলুন, এই ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কটা বন্ধ হয়ে যাবে। তো এরকমই ফ্রড কল আসে, ঠিক আছে, অনেক। তো এরকমই ফ্রড কল সেন্টার কিন্তু কলকাতাতে অনেক আছে, অনেক অনেক অনেক, ঠিক আছে। তো এরকমই ফ্রড একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফ্রড, মানে ইন্টারন্যাশনাল লেভেলের ফ্রড একটা কল সেন্টার আছে, এবং তাদের সাথে যুক্ত ছিল এবং এই রোহিত বৈদ্য বলে ছেলেটা এবং এর আরও কয়েকজন বন্ধু মিলে, ঠিক আছে। এবং এরা বিগত অনেক দিন ধরেই এরকমই কল সেন্টারের সাথে, ফ্রড কল সেন্টারের সাথে যুক্ত। এবং এই ফ্রড কল সেন্টারদের কাজ হলো, এরা হচ্ছে কি মানে বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলদের মানে তাদের হচ্ছে কি ব্যাঙ্ক ডিটেলস বা কার্ড ডিটেলস নিয়ে সেখান থেকে টাকা তুলে নেওয়া, ঠিক আছে। এরা এখন কি করেছে, এরা এখন ধরো আজকাল দেখতেই পাচ্ছ, আজকাল তোমরা এমন এমন অ্যাপ আছে সেখানে কিন্তু রিচার্জ করে বিদেশেও ফোন করা যায়, ঠিক আছে। মানে রিচার্জ করা, আর এমনি মোবাইলে রিচার্জ করেও বিদেশে কিন্তু কল করা যায়, 2000 টাকা 3000 টাকা রিচার্জ করে বিদেশেও কল করা যায়, ঠিক আছে। এবং এমন এমন অ্যাপস আছে, ধরো আমি আমেরিকাতে থাকি, ঠিক আছে, ধরো আমি ইন্ডিয়াতে থাকি, এবং আমি এমন একটা অ্যাপস আছে সেটা হচ্ছে গিয়ে আমেরিকার কোড ইউজ করে আমি কল করব। আমেরিকার লোকেরা বুঝতে পারবে না যে এটা কোথা থেকে কলটা আসছে, ওরা ভাববে যে আমাদের আমেরিকারই কল নাম্বার, ঠিক আছে। তো এরকম অনেক অ্যাপস আছে, অনেক নাম্বার আছে। যাই পারো এরকমই রিচার্জ টিচার্জ করে ওরা ফোন টোন করেছিল, এবং সেখানে এমন একটা মানে মেয়েকে টার্গেট করেছিল যার ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা, মানে কোটি কোটি ডলার, ঠিক আছে। এবং তারা বিশাল বড় লোকের মেয়ে, ঠিক আছে, তাকে মোটামুটি টার্গেট করেছিল। এবং সেই মেয়েটাকে বলেছিল যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এবং ইংলিশে বলেছিল, ওরা তো বাংলা হিন্দি বোঝে না, ঠিক আছে। বিদেশে আমেরিকা মানে বুঝতেই পারছো তো, ওরা বোঝে না কিছু, ইংলিশেই কথা বলেছে। এবার বলছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, কার্ড বন্ধ হয়ে যাবে, এই হিসাবে তার কার্ডের ডিটেলস, ব্যাংকের ডিটেলস নিয়েছে, এবং সেখান থেকে প্রায় 1.5 কোটি টাকা মানে ডলার, নিশ্চয়ই 2 লাখ 4 লাখ 5 লাখ ডলার নিশ্চয়ই ওখান থেকে উইথড্র করেছে। 2 লাখ 3 লাখ ডলার, 100 ডলারে 8,000 টাকা, আর 2 লাখ 3 লাখ ডলার মানে ভাবো তাহলে 1.5 কোটি টাকা পুরো ওখান থেকে একদম পুরো ঝেপে দিয়েছে। নিয়ে এবার কি করেছে, এবার মেয়েটা দেখতে পাচ্ছে, যেই দেখতে পাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে, তখন ওর বাবাকে জানায়। ওর বাবা আবার কি করে, মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে, এবং মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে ওখানে একটা কেস ফাইল করে, ওই আমেরিকা থেকেই বসে বসে, ঠিক আছে, কেস ফাইল করে। এবং সেই পুলিশ, মুম্বাই পুলিশ ট্র্যাক করে, ঠিক আছে, ট্র্যাক করে কলকাতায় আসে, কিন্তু কলকাতায় এরা ধরতে পারেনি এদেরকে। এরা কি করেছে, সব কিছু বন্ধ করে সব কিছু করে 1.5 কোটি টাকা নিয়ে শিলিগুড়িতে মজা মস্তি করছে, ঠিক আছে। এবার আবার কি সিনেমা হলে থেকে সিনেমা দেখতে গিয়েছে, ঠিক আছে, 1.5 কোটি টাকা। এদিকে গাড়ি বাড়ি কিনে গার্লফ্রেন্ডের জন্মদিন পালন টালন করে একবারে বেশ কিছু করে নিয়েছে, ঠিক আছে। তো ফ্ল্যাট কিনে নিয়েছে। 1.5 কোটি টাকা মানে বুঝতে পারছি তো, 40 লাখ 50 লাখ টাকা হলে এমনিতে ভালো দামি ফ্ল্যাট কেনা যাবে, ঠিক আছে। এবং তোমার 4 লাখ 5 লাখ টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকা হলে ভালো গাড়ি কেনা যাবে। এবার তার বাদ বাকি টাকা নিয়ে তো এনজয় করে মস্তি করে ফুর্তি করবে, মানে বুঝতেই পারছো তো, ফুর্তি করার বয়স ওর, ঠিক আছে। চোর মানে বুঝতেই পারছো তো, চোরের মায়ের বড় গলা।
তো এখন মোটামুটি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সবাইকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছে, এবং এরা কি করেছে, একটা বুদ্ধি ভুল করেছে, সেটা হচ্ছে গিয়ে এদের যে কার্ডটা নিয়ে এরা মোটামুটি টাকাগুলো উইথড্র করে লেনদেন করেছিল, সেই কার্ডটা এরা কি করেছে, সেখানে মেশিনে সোয়াইপ করেছে এবং এরা পেমেন্ট করেছে, ঠিক আছে, সেই সিনেমা হলেতে। আর সঙ্গে সঙ্গে ওর নোটিফিকেশন চলে গিয়েছে পুলিশের হাতে, ঠিক আছে, পুলিশের হাতে, কলকাতা পুলিশের কাছে, মুম্বাই পুলিশের কাছে নোটিফিকেশন চলে গিয়েছে। সঙ্গে ওরা শিলিগুড়িতেই ছিল, তো শিলিগুড়িতেই ওখানকার পুলিশকে জানায়, এবং পুলিশ সঙ্গে ওখান থেকে ওদেরকে ধরে, একসাথে অনেকগুলোকেই ধরে, ঠিক আছে। তো এরপর মোটামুটি আসলে এই হচ্ছে স্টোরি, পুরো 1.5 কোটি টাকা পুরো চেপে নিয়েছিল এরকম, ঠিক আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দেখলে তোমরা আরো অবাক হয়ে যাবে। এই দেখো, সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। এই সামনে দেখতে পাচ্ছ রোহিত, এটা বুঝতে পেরেছো? তো এই হচ্ছে 1.5 কোটি টাকার কেস। তো মোটামুটি এইসব চোরের মায়ের বড় গলা ভাই, জীবনে খেটে রোজগার করো, ভালো সুখে থাকবে, আনন্দ থাকবে, মজা করবে, কম টাকা ইনকাম করো, 6,000 টাকা, 10,000 টাকা, এমনি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা এই 10,000 টাকা, 15 টাকা, 20,000 টাকা, 25,000 টাকার নিচে ইনকাম করে না, ঠিক আছে। তো 10 থেকে 12,000 টাকা সামথিং এরকম ইনকাম করে, এতে এরা ফ্যামিলি চালায়, হাত খরচা চালায়, নিজের ফ্যামিলি মেনটেন করে, সব কিছু করে, ঠিক আছে, নিজের লাইফস্টাইল মেনটেন করে। তো কম টাকা ইনকাম করো, ঠিক আছে, তা বলে এরকম ধরনের ফটগিরি করো না যেখানে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, মামার মান সম্মান চলে যাবে, ঠিক আছে। এরকম ছেলেকে ধরে ফাঁসি দেওয়াই উচিত, ঠিক আছে, এরকম ছেলে মোটামুটি সারা জীবন জেল খাটাই উচিত, সালা। এই হলো 1.5 কোটি টাকার স্টোরি ভাই, 1.5 কোটি টাকার স্টোরি। আমি জীবনে ভাই মানে 50,000 টাকা আমার চোখে দেখিনি, সিরিয়াসলি 50,000 টাকা আমি চোখে দেখিনি।